রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির 11তম বার্ষিক সাধারণ সভা রবিবার পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন ডিজিটিএ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিগত এক বছরের কার্যকলাপ, আর্থিক হিসাব নিকাশ, ভবিষ্যৎ কর্মসূচি এবং ধর্মনগরে রেল ডিভিশন প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের সভায় সম্পাদক হিমাংশু পাল তার বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদনে সংগঠনের দীর্ঘদিনের আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। আগামী দিনে আরও ব্যাপক প্রচারী অভিযান, সংযোগ এবং গণ আন্দোলনের মাধ্যমে দাবিকে শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত হয় এদিনের সভায়। সভায় উপস্থিত ছিলেন সভাপতি কে ভট্টাচার্য সহ সকল সদস্যরা। ধর্মনগরের সফলতা আসতে চলবে না, আমাদের সফলতা চাই উত্তর ত্রিপুরা সহ সমস্ত ত্রিপুরা রাজ্যের উন্নয়নের বাতাবরণ বয়ে যাক, সেই দিকটা আমরা চিন্তা করছি এবং সেইভাবে আমরা রোডম্যাপ তৈরি করে আমরা সমস্ত নেতৃত্ব, রেল দপ্তর এবং নেতা নেত্রী যারা আছেন সবাই কাছে আমরা পাঠিয়েছি। উত্তর ত্রিপুরায় এছাড়াও দেখুন, যদি রেল ডিভিশন হয় তার পাশাপাশি আমরা তার সাথে যেটা রিলেটেড থাকে, যেমন রেলের একটা ইংরেজি মাধ্যম স্কুল হবে, এটা রেলের এটা হাসপাতাল হবে, এটা এইমসের আদলেই অনেকটা হয়, সমস্ত সুযোগ সুবিধা আমরা নিতে পারবো। এবং রেল ডিভিশন হলে ধর্মনগর শহরে এটাই 3 থেকে 5 হাজার বাড়তি লোকের বসবাস হবে। কারণ এই যারা এই লোক সংখ্যা বাড়বে, এই বাজারে বিভিন্ন পেশার ব্যবসায়ীরা প্রত্যেকেই লাভবান হবে এবং একটা বেকারদের কর্মসংস্থানের জন্য রেলের একটা বোর্ড হবে, রেলের রিক্রুটিং বোর্ড, যারা রেলের চাকরি প্রত্যাশী থাকে তারা এই ধর্মনগরে বসে এই রাজ্যের মানুষ বেকার ভাই বোনরা ধর্মনগরে তারা তার পরীক্ষা দিতে পারে। এমনও ঘটনা আমরা দেখেছি, ধর্মনগরে ত্রিপুরার ছেলেরা বহিরাজ্যে গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তারা তাদের পরীক্ষায় বসতে পারেনি,